কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্মরণকালের মধ্যে ভয়াবহ সহিংসতার শিকার হয়েছে বাংলাদেশ। নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিশেষ করে হামলা, লুটপাট, অগ্নিসংযোগে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা কয়েকদিন ঢাকা সহ গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে 201 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠা ও স্থাপনায় ভাঙচুর সহ যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তর কার্যালয়ে ব্যাপক ক্ষতি হয়। এতে ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত শুক্রবার রাতে ঢাকা সহ গোটা বাংলাদেশে কারফিউ জারির পাশাপাশি সেনা মোতায়েন করে সরকার। বর্তমানে জনমনে স্বস্তি ফিরলেও পুরোপুরি কাটেনি আতঙ্ক। এক প্রকার ভূতের পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়েছে বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্মরণকালের মধ্যে ভয়াবহ সহিংসতার শিকার হয়েছে বাংলাদেশ। তবে আগের অবস্থায় ফিরে যেতে আরও সময় লাগলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় 1 জুলাই। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার পরদিন থেকে গোটা বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে। 18 থেকে 20 জুলাই এই 3 দিনে সবচেয়ে বেশি হতাহত হয়। এ সময় ঢাকায় 69টি পুলিশ বক্স, 2টি ডিসি ট্রাফিক অফিস, 4টি এসি ট্রাফিক অফিস, 3টি থানা ও 2টি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। চুরি হয়েছে 4টি শর্টগান ও 1টি পিস্তল বলে খবর। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। ধন্যবাদ। আজকে বিগত প্রায় 1 সপ্তাহ হলো আমরা প্রায় জিম্মি দশায় পতিত হয়েছিলাম। আজকে কোটা বিরোধী আন্দোলনের ফলে আজকে যে আপিল বিভাগ যে রায় দিয়েছে, এই রায়কে আমরা সাধুবাদ জানাই। আজকে এই কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে আজকে দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, যারা আজকে আমাদের সরকারি স্থাপনাতে ভাঙচুর করেছে, বিশেষ করে আপনি দেখবেন আমাদের গৌরবের মেট্রো রেল, সেখানে ভাঙচুর করা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসে ভাঙচুর করা হয়েছে। বিশেষ করে আপনি লক্ষ্য করবেন যে খুব সেন্সিটিভ জায়গা জেলখানায় এখানে হামলা করা হয়েছে এবং সেখান থেকে যারা কয়েদি ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে, বের করা হয়েছে। এরা কারা? এইসব দুর্বৃত্তদের চিহ্নিত করতে হবে। আজকে ছাত্র আন্দোলনকে পুঁজি করে, ঢাল করে আজকে যারা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই। আমরা তাদের বিচার আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আজকে সেনাবাহিনী এই যে গত 3 দিন 4 দিন হলো আজকে কারফিউ চলতেছে, আজকে সকাল 10টাতে 3টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এসছে, জনগণ একটু অবাধে আজকে ঘর থেকে বের হতে পারছে। কিন্তু এই 3 দিন শ্বাসরুদ্ধকর অবস্থা কেটেছে আমাদের। আমরা ঘর হতে বের হতে পারিনি, আমাদের এখানে কারফিউ জারি ছিল। আজকে এই অবস্থার জন্য দায়ী কে? এই দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। আজকে যারা সরকারি স্থাপনা ভেঙে কোটি কোটি টাকা যারা ক্ষতি সাধন করলো, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমি চাই আজকে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে এবং জনগণের সেফটি তারা নিশ্চিত করবে এবং জনগণ যেন শান্তিতে স্বস্তিতে থাকতে পারে, এই ব্যবস্থা তারা নিশ্চিত করবে। সরকারি সংশ্লিষ্ট যারা আছেন, আইন সংস্থা আছেন, বিশেষ করে সাধারণ জনগণ নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবেন এবং এইসব দুর্বৃত্তদের যে কোনোভাবেই হোক আমাদের প্রতিহত করতে হবে। না হলে দেশের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে। ধন্যবাদ। আজকে